আজকের লেকচারটি হবে কেমিস্ট্রি মূল কনসেপ্টের লেকচার নাম্বার 11। মূল কনসেপ্ট 11 শুরু করছি। লাস্ট লেকচারে তোমাদের কমপ্লিট করেছিলাম হচ্ছে টাইপ 2 পার্সেন্টেজ ইল্ড আর পার্সেন্টেজ পিওরিটির যে টপিকটা ছিল সেটা। আজকে শুরু করব টাইপ 3। when information of all reactants are given, তখন আমরা ভাববো এলআর এর কনসেপ্ট। তাও কি বলছে, when information of all the reactants are given। ভালো করে দেখবে নোটসগুলোতে, তোমরা যে নোটস বানিয়েছো, আগে যতগুলো প্রবলেম তোমাদের করিয়েছি, যত টাইপের করিয়েছি, প্রত্যেকটাতে যে কোনো একটা পার্টিকুলার, যদি দুটো রিয়াক্ট্যান্টও থাকে, বেশিরভাগ করিয়েছি যেগুলোতে একটা রিয়াক্ট্যান্ট, যেটাকে যেমন কালকে যেটা করালাম আগের দিন টাইপ 2তে, সেটাতে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে হিট দেওয়া। রিয়াক্ট্যান্ট একটাই, ক্যালসিয়াম কার্বনেট, তাছাড়া অন্য কোনো রিয়াক্ট্যান্ট ছিল না। ওগুলোতে দেখবে যে একটা রিয়াক্ট্যান্টের ব্যাপারে হচ্ছে তোমাদের বলা ছিল, ইনফরমেশন দেওয়া ছিল। এবার কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে দেখবে কি তোমরা, যে দুটো তিনটে রিয়াক্ট্যান্ট আছে, তিনটে হবে না, ম্যাক্সিমাম দুটো ধরে নাও, দুটো রিয়াক্ট্যান্ট আছে, দুটোর ইনফরমেশন তোমাদের কাছে দেওয়া আছে। এইবার যখন দুটোর ইনফরমেশন দেওয়া আছে, তখন তোমাদের মানে সেখানে ভাবতে হবে কি, যে রিয়াকশানটা কোন রিয়াক্ট্যান্টের উপরে ডিপেন্ড করবে। কারণটা কি, একটা রিয়াক্ট্যান্ট যদি এক্সেসে থাকে আর একটা কম আছে, তার মানে যেটা কম আছে সেটার উপর বেস করে রিয়াকশানটা কতক্ষণ চলবে, সেটার উপর, সেটা হচ্ছে সেই কম রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। যেমন উদাহরণ একটা, এই এলআর জিনিসটা কি, এলআরকে বলা হয় হচ্ছে লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট এটা কি জিনিস? দ্য রিয়াক্ট্যান্ট which gets completely consumed in the reaction is called LR. দেখো কি লেখা আছে, লিমিটিং রিএজেন্ট। লিমিটিং রিএজেন্ট কোনটা? the reactant which gets completely consumed in the reaction is called the LR. রিয়াক্ট্যান্ট, যেই রিয়াক্ট্যান্টটা রিয়াকশনের সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে যায়, সম্পূর্ণ কনজিউম হয়ে যায়, শেষ হয়ে যায়, সেইটাকে বলা হচ্ছে লিমিটিং রিএজেন্ট, বা সংক্ষেপে বলা হচ্ছে এলআর। যেমন মনে করো একটা ফ্যাক্টরি কি বানায়? পেন বানায়। কোম্পানি, একটা পেনের কোম্পানি পেন বানায়। একটা পেন তৈরি করতে লাগে হচ্ছে একটা পেনের বডি প্লাস একটা পেনের ক্যাপ বা ঢাকনা বা হেড যেটাকে বলো তোমরা, আর একটা লাগে রিফিল, মানে যেটার ভেতরে ইঙ্ক থাকে, কালি থাকে। এই সবকটা মিলে একটা পেন তৈরি হয়, তাই তো? এবার একটা বডি, একটা ক্যাপ, একটা রিফিল দিয়ে একটা পেন হয়। 100টা বডি প্লাস 100টা ক্যাপ প্লাস 100টা রিফিল দিয়ে কত হবে? 100টা পেন তৈরি হবে। আমি মনে করি এই যে 100টা পেন, এটা হচ্ছে সারাদিনে তৈরি হয়। সারাদিনে এই যে ফ্যাক্টরি আছে বা কোম্পানি আছে, সে 100টা পেন তৈরি করে। কিভাবে? 100টা বডি, 100টা ক্যাপ, 100টা রিফিল দিয়ে 100টা পেন তৈরি করে। কোনো কারণবশত একটা দিন আসলে, যেদিন 100টা বডি তৈরি হলো, 100টা ক্যাপ তৈরি হলো, কিন্তু এই যে রিফিল তৈরি করার যে প্রসিডিওরটা
বা যেই মেশিন দিয়ে রিফিল তৈরি হয় সেই মেশিনে কোনো কিছু একটা খারাপ হলো বা কিছু একটা সমস্যা হলো, মাত্র 80টা রিফিল তৈরি হলো, সেদিন 80টা রিফিল তৈরি হলো। তাহলে এবার আমার পেন কটা তৈরি হবে সারাদিনে, যেখানে 100টার জায়গায় 80টা হবে। আমার কাছে 100টা ক্যাপ আছে, 100টা বডি আছে, কিন্তু রিফিল আছে 80টা, আমার পেন তৈরি হবে হচ্ছে 80টা। মানে 20টা বডি আর 20টা ক্যাপ আমার কাছে আছে, কিন্তু আমি তাদের ব্যবহার করতে পারবো না যেহেতু আমার কাছে রিফিল নেই। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা? লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে এইটা। কটা পেন তৈরি হবে সেটা এইটার পরিমাণের উপর ডিপেন্ড করছে, কারণ 100টা বডি আছে, 100টা ক্যাপ আছে, কিন্তু রিফিল আছে 80টা। 80টা পেন বানানোর পরে আর আমার কাছে রিফিল নেই যে আমি আরও 20টা পেন বানাবো, তাতে আমার এই 80টা রিফিলের জন্য আমার দিনে 100টার জায়গায় 80টা পেন তৈরি হলো। এবার এই যে 20টা ক্যাপ, 20টা বডি প্লাস 20টা ক্যাপ, এই যে এই দুটোকে বলা হয় হচ্ছে এক্সেস রিঅ্যাক্টেন্ট। এই দুটো আমাদের এক্সেস রিঅ্যাক্টেন্ট, এই দুটো কাজে লাগে। বোঝা গেল? এটা হচ্ছে লিমিটিং রিএজেন্ট। এবার লিমিটিং রিএজেন্ট সেটা তো জানলে, এবার দেখো কিভাবে বার করবে যে কোনটা লিমিটিং রিএজেন্ট হবে। হাউ টু ফাইন্ড এলআর। আমরা বার করবো কিভাবে? রেশিও দিয়ে। রেশিও হচ্ছে গিভেন মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এটা অবশ্যই অফ রিঅ্যাক্টেন্ট only. Reactant with smaller ratio is allowed. In a reaction with LR, amount of product is decided by LR. কিভাবে বার করব? মোল অফ LR বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট is equal to mole of product by stoichiometric coefficient. দেখো, হাউ টু ফাইন্ড এলআর। আমরা লিমিটিং রিয়েজেন্ট বার করবো কীভাবে, মানে আমাদের যে রিঅ্যাক্টেন্ট একটা বা দুটো বা যটাই দেওয়া থাকবে তার মধ্যে লিমিটিং রিয়েজেন্ট কোনটা সেটা আমরা বুঝবো কীভাবে বা বার করবো কীভাবে। আমরা রেশিও বার করবো। কিসের রেশিও? গিভেন মোল, যে রিঅ্যাক্টেন্ট আছে সেটার মোল, সেটাকে সেই মোলটাকে ভাগ করবো হচ্ছে স্টয়চিওমেট্রিক, সেই রিঅ্যাক্টেন্টের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে। আচ্ছা, আর এই যে রেশিওটা, এই রেশিওটা আমরা শুধু রিঅ্যাক্টেন্টের বার করবো, প্রোডাক্টের বার করবো না। বোঝা গেল? রিঅ্যাক্টেন্ট উইথ দ্য স্মলার রেশিও ইজ এলআর। রিঅ্যাক্টেন্ট, এই যে রেশিওটা, এই রেশিওটা যেই রিঅ্যাক্টেন্টের সবচেয়ে ছোটো হবে সেইটা হবে হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট।
ইন আ রিয়াকশন উইথ এলআর, যেই একটা রিয়াকশানে এলআরের কনসেপ্ট লাগবে, সেই রিয়াকশানের যে প্রোডাক্ট কতটা ফর্ম হবে সেইটা ডিসাইড হবে হচ্ছে এলআর দিয়ে। এলআর কতখানি আছে কীভাবে বার করবো? মোল অফ দ্য এলআর বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু মোল অফ দ্য প্রোডাক্ট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। কারণ এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, এইটা শেষ হয়ে যাবে, বাকি আর একটা যে রিঅ্যাকট্যান্ট সেটা এক্সেসে দেওয়া আছে, কিন্তু এইটা আমার কাছে একটা লিমিটেড কোয়ান্টিটিতে দেওয়া আছে। এই জন্য এইটার উপর ডিপেন্ড করবে যে কতটুকু প্রোডাক্ট হবে, কতটুকু কি আমার কাছে তৈরি হবে। যেমন এক্সাম্পল হিসেবে দেখো, মনে করো রিয়াকশন দেওয়া আছে N2 প্লাস 3H2 ইজ ইকুয়াল টু 2NH3। এখানে খালি দেখাচ্ছি তোমাদের, তোমরা হচ্ছে এলআরটা বার করবে কীভাবে। মনে করো নাইট্রোজেন দেওয়া আছে 2 মোল আর হাইড্রোজেন দেওয়া আছে 3 মোল। এবার আমরা রেশিও বার করবো। রেশিও কীভাবে বার করবো? রিয়াকট্যান্টের মোল 2 মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কিছু নাই মানে কত 1, রিয়াকট্যান্টের মোল 3 মোল বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 3। এটা রেশিও আসলো হচ্ছে নিচে 1 উপর 2 মানে 2, 3 3 কাটা ইজ ইকুয়াল টু 1। 1 আর 2 এর মধ্যে ছোটো কোনটা? 1 ছোটো, তার মানে এখানে এলআর কোনটা? এলআর হচ্ছে হাইড্রোজেন। এইভাবে আমরা বার করব কোনটা লিমিটিং রিয়েজেন্ট, কোনটা এক্সেস রিয়েজেন্ট। বোঝা গেল? এবার দেখো লিমিটিং রিয়েজেন্ট দিয়ে তোমরা প্রোডাক্ট কতটা তৈরি হলো সেটা বার করবে। এইবার আরেকটা যে তোমাদের রিয়াক্টেন্ট থাকবে যেটা এক্সেস থাকবে সেটা কতখানি বাঁচলো বা কতখানি খরচা হলো সেটা তোমরা কিভাবে বার করবে, সেটা সূত্র। রিমেইনিং মোলস অফ ER মানে হচ্ছে এক্সেস রিয়াক্টেন্ট। কীভাবে বার করবে? reacted moles of ER by stoichiometric coefficient is equal to mole of LR by stoichiometric coefficient। এইভাবে তোমরা এখান থেকে বার করবে যে কত মোল ER রিঅ্যাক্ট করলো। এবার রিমেইনিং মোলস অফ ER is equal to original mole minus reacted mole। reacted mole বার করবে এভাবে, reacted moles of ER by stoichiometric coefficient is equal to moles of LR by stoichiometric coefficient। তারপর রিমেইনিং মোলস অফ ER বার করবে কিভাবে? অরিজিনাল যত মোল দেওয়া ছিল তোমাদের প্রথমে এক্সেসে সেটার থেকে রিয়াক্টেড মোলটাকে মাইনাস করে দিবে, তাহলে বেরিয়ে যাবে যে কতখানি ER তোমার কাছে বাঁচলো, এক্সেস রিয়াক্টেড বাঁচলো। এবার দেখো কোশ্চেন দেখাচ্ছি তাহলে আরও ভালো মতো ক্লিয়ার হবে। কোশ্চেন দেখো কি বলছে, ফর রিয়াকশন A plus 5B is equal to 3C, দুটোই আছে তোমার কাছে 10 মোল করে, এও 10 মোল আর বিও 10 মোল। তোমাকে বার করতে বলেছি কি ফাইন্ড 1 নম্বর LR অ্যান্ড ER, কোনটা LR কোনটা ER সেটা বার করতে হবে। মোলস of product formed
কত মোল প্রোডাক্ট ফর্ম হবে সেটা বার করতে হবে। মোলস অফ ইয়ার রিমেইনিং, এই তিনটা তোমাদের বার করতে হবে। তাহলে কি বলছে, একটা রিয়াকশন A + 5B = 3C, A আমার কাছে 10 মোল দেওয়া আছে, বিও 10 মোল। বার করতে হবে কি এলআর কোনটা, ইআর কোনটা, মোলস অফ দ্য প্রোডাক্ট ফর্ম, কত মোল প্রোডাক্ট ফর্ম হয়েছে, আর মোল অফ ইয়ার রিমেইনিং, এক্সেস রিয়েজেন্ট রিয়াকশনের পরে কতখানি থাকবে। কীভাবে বার করবো, প্রথমে এলআর, আমরা প্রথমে এই রিয়াকশনটাকে লিখবো A + 5B = 3C, 10 মোল 10 মোল। এবার বার করবো কি রেশিও, রেশিও কীভাবে বার করবো, গিভেন মোল 10 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, গিভেন মোল 10 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা আসবে 10, এটা আসবে 2, তার মানে এটা ছোট, এটা হচ্ছে এলআর, এটা হচ্ছে ইআর। তাহলে এ হচ্ছে ইআর আর বি হচ্ছে এলআর। প্রথমটার আনসার বেরিয়ে গেল আমাদের, এক নম্বরের আনসার কী হবে, এলআর হচ্ছে বি অ্যান্ড ইআর হচ্ছে এ। এবার 2 নম্বর, মোলস অফ প্রোডাক্ট ফর্ম কীভাবে বার করবো, কী দিয়ে, আমাদের যে এলআর আছে সেইটা দিয়ে বার হবে যে প্রোডাক্ট আমার কতখানি বেরোবে। কীভাবে, সূত্রটা যেটা ছিল, সূত্রটা দেখো, মোলস অফ, কোথায় গেল, এই তো, মোলস অফ এলআর বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট = মোলস অফ প্রোডাক্ট বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। 3 3 3 5 5 5 দিয়ে 2 বার 10, তাহলে নাম্বার অফ মোলস অফ C = 3 দুগুণে 6 মোল, 6 মোল বেরোবে, 6 মোল প্রোডাক্ট ফর্ম হবে। আচ্ছা, এবার এক্সেস রিয়েজেন্ট কতখানি থাকবে, রিমেইনিং মোলস অফ ইয়ার রিমেইনিং, রিয়াক্টেড মোলস কত, রিয়াক্টেড অফ ইয়ার বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1, আর লিমিটিং রিয়েজেন্ট কত আমাদের 10 মোল বাই 5, তার মানে রিয়াক্টেড ইয়ার = 2 মোল। অতএব রিমেইনিং ইয়ার = অরিজিনাল মোল কত 10, রিয়াক্ট করেছে 2, তার মানে কত বাঁচবে 8 মোল। এটাই হবে আনসার। বোঝা গেল? প্রথমে এলআর বার করলাম, ইয়ার বার করলাম, তারপরে এলআর দিয়ে হচ্ছে বার করলাম যে প্রোডাক্ট কতখানি ফর্ম হবে, তারপর প্রথমে আমাদের বলেছে মোলস অফ দ্য ইয়ার রিমেইনিং, কতখানি ইয়ার বাঁচবে সেটা বার করতে। রিয়াক্টেড ইয়ার বার করলাম এলআর দিয়ে, রিয়াক্টেড ইয়ার হচ্ছে 2 মোল, আর রিমেইনিং কত হবে, তাহলে অরিজিনাল ছিল প্রথমে ছিল 10 মোল, সেটার থেকে 2 মোল রিয়াক্ট করেছে, মানে 2 মোল বাদ গেছে, 10 - 2 = 8 মোল। এটাই হবে আনসার। বোঝা গেল? একটা কোশ্চেন দেখো, when 0.6 mole BaCl2 and 0.2 mole Na3PO4 react as per the reaction, রিয়াকশনটা কি, 3 BaCl2 plus 2 Na3PO4 থেকে তৈরি হয়
Ba3PO4 whole 2 plus 6NaCl। তোমাদের বলেছে কি find the moles of Ba3PO4 whole 2 form। AIPMT 2003 AIPMT 2003 এর কোশ্চেন কি বলেছে when 0.6 mol BaCl2 and 0.2 mol Na3PO4 reacts as per the reaction এই যে reaction find the moles of Ba3PO4 whole 2 form। আচ্ছা এবার অনেকের মাথায় হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কখন বা কিভাবে বুঝবো যে আমাদের এলআর এর কনসেপ্ট লাগাতে হবে কি নাকি লাগাতে হবে না। যদি লাগাতে না হয় তাহলে আমরা সময় নষ্ট করবো না এলআর এর পিছনে এলআর খুঁজতে, কারণ পরীক্ষার হলে সেরকম সময় পাওয়া যাবে না। যখন দেখবা যে তোমাদের এখানে কি না when the information of all the reactants are given, এখানে দেখো 0.6 mol BaCl2 0.2 mol Na3PO4 দুটোর ইনফরমেশনই দেওয়া আছে। এখন তোমাদের ভাবতে হবে এলআর এর কনসেপ্ট যে হ্যাঁ দুটোর আমাদের ইনফরমেশন আছে, তাহলে আমরা চিন্তা করবো যে হ্যাঁ এবার এলআর নিয়ে ভাবতে হবে। কীভাবে সলভ করবো, প্রথমে এটাকে লিখে নিব আর একবার 3BaCl2 প্লাস 2Na3PO4 Ba3PO4 whole 2 plus 6NaCl 0.6 mol 0.6 mol 0.2 mol 0.2 mol কি বার করবো রেশিও কিভাবে given mol by stoichiometric coefficient given mol by stoichiometric coefficient এটা কত আসবে 0.2 এটা আসবে 0.1 সবচেয়ে ছোট এটা হবে এলআর এটা হবে ইআর যেটা রেশিও ছোট সেটা হবে এলআর আর যেটা রেশিও বড় সেটা হবে হচ্ছে ইআর এই এলআর দিয়ে এবার আমাদের প্রোডাক্ট কোনটা বার করতে হবে Ba3PO4 Ba3PO4 কতখানি তৈরি হবে এলআর দিয়ে হচ্ছে ডিসাইড হবে। তাহলে কীভাবে বার করবো number of moles of Na3PO4 by stoichiometric coefficient is equal to number of moles of Ba3PO4 whole 2 by stoichiometric coefficient 1 কাটাকাটি করলে 0.1 or number of moles of Ba3PO4 whole 2 is equal to 0.1 mol এতখানি তৈরি হবে। বোঝা গেল? প্রথমে লিমিটিং রিয়েজেন্ট বার করলাম, তারপর লিমিটিং রিয়েজেন্ট দিয়ে সেটার ইনফরমেশনটা দিয়ে প্রোডাক্ট কতটা ফর্ম হবে সেটা বার করলাম। নেক্সট দেখো 1 mol H2 and 1 mol O2 react to form H2O as per reaction की 2H2 plus O2 is equal to 2H2O। Find moles of H2O formed in the reaction। 1 mol H2 1 mol O2 H2O2 reactant দুটো ইনফরমেশন এলআর কিভাবে করব 2H2 plus O2 2H2O প্রথমে রেশিও মোল কত 1/2 1/1 এটা হচ্ছে হাফ এটা হচ্ছে 1
ইকুয়াল টু 0.5, তার মানে এটা হবে হচ্ছে এলআর। কী বার করতে বলেছে? ফাইনাল মোলস, ফাইন্ড দ্য মোলস অফ H2O ফর্মড ইন দ্য রিয়াকশন। জল কতখানি তৈরি হবে বা প্রডিউস হবে সেটা বার করতে বলেছে, এলআর দিয়ে বার হবে। অ্যাজ যেমনভাবে করি সেভাবে, ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ H2O বাই 2, 2 2 কাটা, নাম্বার অফ মোলস অফ H2O ফর্মড ইজ ইকুয়াল টু 1 মোল। এটাই হবে আনসার। প্রথমে এলআর বার করলাম, যেহেতু দুটো ইনফরমেশন দেওয়া ছিল রিঅ্যাক্ট্যান্টের, তারপরে এলআর থেকে কতখানি আমাদের প্রোডাক্ট ফর্ম হবে সেটা বার করলাম। বোঝা গেল? নেক্সট দেখো, in the রিয়াকশনটা কি? 4NH3 plus 5O2 is equal to 4NO plus 6H2O. If 1 mole NH3 and 1 mole O2 are formed, are made to react IMS BHU 2010 এর কোশ্চেন। এটার মাল্টিপল অপশন কারেক্ট হবে। অপশনগুলো দেখো, all NH3 is consumed all O2 is consumed one mole H2O is formed six by 5 mole H2O is formed. দেখো কোশ্চেন কি বলেছে, ইন দ্য রিয়াকশন 4NH3 plus 5O2 is equal to 4NO plus 6H2O if 1 mole NH3 and 1 mole O2 are made to react। তাহলে এই চারটার মধ্যে একটার বেশি কারেক্ট, এখানে একটা অপশন কারেক্ট না, ওর একটার বেশি কারেক্ট, কোনটা কারেক্ট সেটা বার করতে হবে। কি বলেছে, 1 মোল NH3 1 মোল O2, দুটোর ইনফরমেশন দেওয়া আছে। আমরা এলআর নিয়ে প্রথমে ভাববো। প্রথমে কি করবো, রিয়াকশনটা লিখবো 4NH3 plus 5O2 4NO plus 6H2, কত মোল? 1 মোল। কত মোল? 1 মোল। এবার আমরা রেশিও বার করবো, মোল বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মোল বাই স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এটা হবে হচ্ছে 0.25, এটা হবে হচ্ছে 0.20। এটা ছোট, তার মানে এটা কি, এইটা হবে হচ্ছে এলআর, এটা হবে হচ্ছে ইআর। বোঝা গেল? তার মানে এখানে দেখো প্রথম অপশনটা কি, এলআর যদি O2 হয় মানে অক্সিজেন হয়, তার মানে অক্সিজেন সম্পূর্ণ শেষ হবে। অল NH3 ইজ কনজিউম, না NH3 হচ্ছে ইআর, সম্পূর্ণ কনজিউম না, অল O2 ইজ কনজিউম, এইটা কারেক্ট হবে। অল O2 ইজ কনজিউম, কারণ O2 হচ্ছে এলআর। আচ্ছা, এইবার দেখো প্রোডাক্ট, এই এলআর দিয়ে হচ্ছে প্রোডাক্ট হবে। প্রোডাক্ট আমাদের কোনটা দিয়ে হচ্ছে, ওয়াটার। তাহলে আমরা ওয়াটারটা বার করবো, NOটা বার করবো। কীভাবে বার করবো, given mole 1 mole by stoichiometric coefficient is equal to number of moles of water by stoichiometric coefficient. Number of moles of water formed হবে হচ্ছে 6 by 5 mole
1 মোল ওয়াটার ফর্ম না, 6/5 মোল ওয়াটার ইজ ফর্মড, এইটা হবে হচ্ছে কারেক্ট। বোঝা গেল? প্রথমে আমাদের দুটো ইনফরমেশন দেওয়া ছিল, 1 মোল NH3 1 মোল O2। আমরা এলআর এর কনসেপ্ট লাগালাম, এলআর বার করলাম, এলআর ভ্যালু হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি এলআর হয় তার মানে অল O2 ইজ কনজিউম, সম্পূর্ণ অক্সিজেন শেষ হয়ে যাবে। তারপর আমরা প্রোডাক্ট বার করবো হচ্ছে অক্সিজেন দিয়ে। প্রোডাক্ট আমাদের বেরোলো জলেরটা বার করতে বলেছে, আমাদের NO2টা বার করতে পারিনি, কারণ অপশন দুটোতেই দেখো 1 মোল H2O 6/5 মোল H2O, মানে খালি H2টা বার করলেই আমাদের হবে। H2ওটা বার করলাম, দেখলাম কি 6/5 মোল H2O তৈরি হবে, তাহলে এটা হবে কারেক্ট। এই দুটো অপশন কারেক্ট হবে। বোঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকছে। তোমাদের এলআর এর কনসেপ্ট কমপ্লিট হলো। এলআর আশা করি বোঝাতে পেরেছি। কারোর যদি কোনো রকমের ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর নোটসগুলো রিভাইজ করতে থাকো। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড